السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيها كثير من الناس: الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন পবিত্র এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য সবার আগে আগে মসজিদে আসার, বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আমাদেরকে একত্রে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে রমজানের প্রস্তুতিমূলক কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে শাবান মাসের প্রথম জুমআ, হিজরি তারিখ অনুযায়ী 1446 হিজরি সনের 7ই শাবান। আমাদের সামনে রমজান মাস খুবই নিকটবর্তী, ঠিক না? রমজান মাস আমাদের সামনে খুবই নিকটবর্তী। তো রমজান মাসে ইবাদতের অভ্যাসটা যেন আমাদের ভিতরে এসে যায়, রমজান মাসে ইবাদত করার অভ্যাসটা যেন আমরা ধরে রাখতে পারি, এই জন্য আমাদের করণীয় হলো এখন থেকেই ইবাদতের প্রতি মনোযোগী হওয়া, ঠিক না? আমরা যে রমজান মাসে রোজা রাখবো, তারাবি পড়ব,
তো সেই একটা প্রস্তুতি এখন থেকে আমাদেরকে নিতে হবে। তো আমরা যদি কখনো কোথাও যাওয়ার ইচ্ছা করি, তো সেটার দু একদিন আগে থেকে কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করি, ঠিক না? আমরা কোথাও কোনো অনুষ্ঠানে যাব, সেই অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আমরা সেই প্রস্তুতি আগে থেকে নেই। এজন্য আমরা যে সামনে রমজান মাসে রোজা রাখবো, তারাবি পড়ব, সেহরি করব, ইফতারি করব, সেই প্রস্তুতিটা আমাদেরকে এখন থেকেই নিতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, বুখারী শরীফের 3277 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস উপনীত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভিতরে যে বলা হয়েছে শয়তানকে রমজান মাসে আবদ্ধ করে রাখা হয়, তো এখানে হাদিসে আসছে রমজান মাসে শিকলে আবদ্ধ করে রাখা হয়। এরপরেও রমজান মাসে আমাদের মধ্যে অনেক এমনও লোক রয়েছে, রমজান মাসে দোকানপাটের মধ্যে পর্দা সিস্টেম করে, পর্দা লাগিয়ে দোকানের ভিতরে দুষ্টামিমূলক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ না মেনে, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধিবিধান না মেনে, রোজা না রেখে পর্দা সিস্টেম করে সীমা লঙ্ঘন করে, আছে না এরকম? রমজান মাসে সবগুলো দোকানের ভিতরে কিন্তু এটাই দেখবেন, যারা রোজা রাখে না তারা এই কাজটা করে। এজন্য শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, ঠিক। তো সেই শয়তান যে আমরা যে শয়তানিটা করি, যে দুষ্টমিমূলক আচরণ আমরা শরীয়তের সাথে করি, সেটা করি কিসের জন্য? আমাদের অভ্যাসগত কারণে, যে আমরা 11 মাস এভাবে নিয়মিত করি, এই করাটা যে রমজান যে সেটা বাস্তবায়ন হয়। এখন থেকে যদি আমরা ভালো কাজের যে একটা আমল সেটার বাস্তবায়ন করি, তাহলে সেটা পরবর্তীতে আমাদের কি হবে? বাস্তবায়ন হবে। আমরা যদি রমজান মাসের পর থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত এইভাবে ভালো কাজের প্রতি আমরা প্র্যাকটিস করি, এভাবে আমরা বাস্তবায়ন করি, নামাজ রোজা ঠিকমতো আদায় করি, তাহলে রমজান মাসে গিয়ে আমাদের সেই অভ্যাসটা আমরা যে 11 মাস করলাম, 12 মাসের মধ্যে রমজান মাসে গিয়ে আমাদের সেই আমলটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যায়, ঠিক না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ভিতরে বলেছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। তো এখন আমাদের রমজান মাসে যেন আমাদের এই অভ্যাসটা থাকে, আমাদের যে অভ্যাস সারা বছর আমরা ইবাদত করে 11 মাস ইবাদত করে রমজান মাসে সুন্দরভাবে ইবাদত করতে পারি, এই জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর আমরা যারা ইবাদত বন্দেগী করি না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ঠিকমতো পালন করি না, তারা যেন এই আমলটা করতে পারি, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং গোপনে গুনাহ থেকে বেঁচে থাকো। কি বলেছেন? প্রকাশ্য এবং গোপনে। আমরা প্রকাশ্যভাবে অনেক গুনাহের কাজ করি, ইচ্ছাকৃতভাবে করি, অনিচ্ছাকৃতভাবেও আমরা করে থাকি, করি না? আমরা আল্লাহর বিধিবিধান না মানা, এটাই তো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের যে আদেশ, আমাদেরকে যে আদেশ করা হয়েছে, সেটা না মানাই তো আমাদের গুনাহ, ঠিক না? তো প্রকাশ্য গুনাহ, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, এবং গোপনীয় গুনাহ, প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। তো পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয়ই যারা পাপ কামাই করে, প্রকাশ্য এবং গোপনে যারা পাপ কামাই করে, তাদেরকে শীঘ্রই সেই সমস্ত অপরাধের শাস্তি দেওয়া হবে। আমরা মনে করি যে আজকে দুনিয়ার জিন্দেগিতে আমরা নিজের খেয়াল খুশি মতো জিন্দেগি চালাই, পরিচালনা করি। আমরা মনে করি আমরা গুনাহের কাজে লিপ্ত থাকি, গুনাহ করি, আমরা মনে করি আমাদেরকে শাস্তি দিবে না। এরকম আমরা মনে করে আমরা ইবাদতের ভিতরে গাফেল থাকি, আমরা গুনাহের কাজ একের পর এক করতেই থাকি। এমনকি এমন মনে হয় যে এটা গুনাহই না, ঠিক না? তো ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা পাপ কামাই করে, পাপ কাজ করে, শীঘ্রই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সমস্ত অপরাধের শাস্তি দিব যাতে তারা লিপ্ত থাকে। যেই কাজের মধ্যে তারা লিপ্ত থাকতো, যেই কাজের মধ্যে, যেই গুনাহের কাজের মধ্যে তারা সব সময় লিপ্ত থাকতো, তাদেরকে সেই লিপ্ত থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয়ই আমি তাদেরকে শীঘ্রই সেই শাস্তি দিব। তো এই আয়াত দ্বারা আমরা শিখতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, যদি তোমরা ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমাদেরকে যেই বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, বেঁচে থাকতে বলা হয়েছে, তোমরা যদি তা পরিহার করে চলো, তবে আমি নিজেই তোমাদেরকে ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের থেকে ছোট ছোট গুনাহকে মাফ করিয়ে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সম্মানিত স্থানে প্রবেশ করাবো, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এমন সম্মানিত স্থান জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রবেশ করিয়ে দিব। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তোমাদের ছোট ছোট সগীরা গুনাহকে আমি মাফ করে দিব, এবং সম্মানিত জায়গা জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে ঢুকাইয়া দিব, প্রবেশ করিয়ে দিব। তো আমাদেরকে যে জান্নাতে ঢুকাইবেন, তো আমরা সেই জান্নাতে কতদিন থাকব? সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমার প্রতি ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম করে, নেক কাজ করে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে আমি তাদেরকে প্রবেশ করাবো যে জান্নাতের পাদদেশ দিয়ে, যে জান্নাতের নিচে দিয়ে নহর বইতে থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এবং যারা জান্নাতি তারা সেখানে অনন্তকাল চিরকাল বসবাস করবে, অবস্থান করবে। যারা নেক কাজ করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিব যে জান্নাতের ভিতরে, জান্নাতের নিচে দিয়ে নহর বইতে থাকবে, মধুর নহর, পানির নহর, এভাবে বিভিন্ন রকমের নহর বইতে থাকবে। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, এবং অনন্তকাল চিরকাল সেখানে অবস্থান করবে, বসবাস করতে থাকবে, মৃত্যু আসবে না। এই ওয়াদাটা কার? ওয়াদাল্লাহি হাক্কা, ওয়াদাটা হলো, এই ওয়াদা যে করেছেন এটা হলো সত্য ওয়াদা, আল্লাহ রব্বুল আলামিন করেছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদার চাইতে আর কার ওয়াদা সত্য হতে পারে? আল্লাহর ওয়াদাই সত্য। আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটার ভিতরে সেটা বাস্তবায়ন করেই ছাড়বেন। তো সম্মানিত মুহতারাম হাজরিন, আমরা আমাদের সামনে রমজান মাস উপনীত, আমাদেরকে নেক আমলের প্রতি উৎসাহিত হতে হবে, নেক আমলের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য ও গোপন কোন অশ্লীল কাজের নিকট যেও না। তোমরা প্রকাশ্য এবং গোপন কোন গুনার নিকটবর্তীও যেও না। যদি আমরা না যাই, আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, কবিরা গুনাহ মাফ করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, আমাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন, সম্মানিত স্থান জান্নাতে আমাদেরকে রাস্তা সহজ করে দিবেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, গুনাহ ছাড়ার মধ্যে আমরা যে গুনাহ ছাড়বো, গুনাহ ছাড়ার একটি মাধ্যম হলো এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসে আমরা নফল ইবাদত বেশি বেশি করব, নফল রোজা রাখবো, নফল ইবাদত, নফল নামাজ বেশি বেশি করে আমরা করার চেষ্টা করব। সহিহ বুখারী শরীফের 1969 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه شعبان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন, আমরা ভুলে ফেলতাম, মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা ছাড়বেন না। শাবান মাসে এত পরিমাণে বেশি নফল রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা ভাবতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রোজা ছাড়বেন না। হাত্তা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, এবং এত পরিমাণে
এবং মাঝে মাঝে এমন হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না, লা ইয়াসুমু, রোজা রাখতেন না। তখন আমাদের মনে হতো, আমরা ভাবতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রোজা রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য মাসে এক মাস রোজা পূর্ণ করতে দেখি নাই। রমজান মাস ছাড়া এক মাস পরিপূর্ণভাবে রোজা রাখতে দেখি নাই। এবং শাবান মাস ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু শাবান। এবং শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, পরিপূর্ণ রোজা রাখতেন রমজান মাসে, এবং শাবান মাসে কি করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো তখন তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল ইবাদত করে রমজানের যে প্রস্তুতি সেটা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, নাসাই শরীফের 2357 নম্বর হাদিস উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যেই পরিমাণ রোজা পালন করতে দেখি বছরের অন্য কোন মাসে সেই পরিমাণ রোজা রাখতে দেখি না। قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখেন অন্য যে 11 মাস রয়েছে ওই পরিমাণ রোজা রাখতে তো আমরা আপনাকে দেখি না। তো তার এই সাহাবীর প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে মানুষেরা ইয়াগফুলুন নাসু আনহু, এটা এমন একটি মাস, রজব এবং রমজান। একটা হলো রজব মাস, যে শাবান মাস চলে গেছে, শাবান মাস যে আছে এখন আমরা যে মাসে আসি এটা হলো শাবান মাস, রজব মাস, তারপরে শাবান, যে তারপর হলো রমজান। রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হলো শাবান মাস, ঠিক না? তো এই এমন একটি মাস যেই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে ইয়াগফুলুন নাসু আনহু, মানুষরা অমনোযোগী থাকে, গাফেল থাকে, ইবাদতে অমনোযোগী থাকে, নামাজে অমনোযোগী থাকে, রোজাতে অমনোযোগী থাকে। ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল। এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে ইলা রাব্বিল আলামিন, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে তুরফাউল আ'মাল ইলা রাব্বিল আলামিন, মানুষের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠানো হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আন ইরফা আমালি, আমি পছন্দ করি আন ইরফা আমালি, আমার আমলকে উপরে ওঠানো হবে, ওয়া আনা সাইমুন, এমন অবস্থায় আমি যেন রোজাদার থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলকে ওঠানো হয়, মানুষের আমলকে পৌঁছানো হয়। তো আল্লাহর রাসূল পছন্দ করেন আমার আমলও যেন এই মাসের মধ্যে যে উঠানো হবে, আমার আমলও যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি রোজাদার থাকা অবস্থায় উঠানো হয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা যদি রোজাদার অবস্থায় থাকি, রোজা রাখি, নফল রোজার ইবাদত করি, তাহলে আমাদের আমলকেও এই রোজাদার অবস্থায় আল্লাহর নিকট পৌঁছানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসের ভিতরে আসছে যে বর্তমান সময়ে আমরা সবচেয়ে বড় আমাদের যে চ্যালেঞ্জ সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। আমরা অন্যান্য কাজের ভিতরে অনেক প্রতিযোগিতা করি, অনেক কাজকর্মের ক্ষেত্রে একে অপরের প্রতিযোগিতা করি। সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো নিজে গুনাহকে ছেড়ে দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة رضي الله عنه فقلت أنا يا رسول الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, যে এমন কে আছো তোমাদের মধ্যে, এমন কে আছো যে আমার থেকে এই কথাগুলো গ্রহণ করবে, কয়েকটি কথা গ্রহণ করবে, মাই ফায়ামালু বিহিন্না আও ইউআল্লামু মাই ইয়ামালু বিহিন্না, যে সেটা নিজে আমল করবে এবং অন্যকে আমল করার প্রতি উৎসাহিত করবে, এমন কে আছো? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, তখন আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি, আমি আছি, আমি আমল করব, মানুষদেরকে আমল করার জন্য উৎসাহিত করব। ফাআখাযা বিয়াদি ফাহাদ্দা খামসান, ফাআখাযা বিয়াদি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে 5টি কথা বললেন। ওয়াকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম কাজ থেকে তোমরা বেঁচে থাকো, তাকুন আ'বাদান নাস, তাহলে মানুষদের নিকট তুমি আবেদ হয়ে যাবে, অলি হয়ে যাবে। তার পরবর্তী অংশে আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আরদা বিমা কাসামাল্লাহু লাকা, তোমার ভাগ্যে যেটা নির্ধারণ করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ভাগ্যে যেটা নির্ধারণ করে রেখেছে সেটার প্রতি তোমরা খুশি থাকো। তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষের কাছে ধনী হয়ে যাবে, মানুষের কাছে মনের দিক থেকে বড় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তোমার প্রতিবেশী যারা রয়েছে, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তোমার প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে উত্তম ব্যবহার করো, ভালো আচরণ করো, তাহলে তুমি প্রকৃত পক্ষে মুমিন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা, তোমার নিজের জন্য তুমি যেই জিনিসটা পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ করো। তাকুন মুসলিমা, তাহলে তুমি প্রকৃত পক্ষে মুসলমান হয়ে যাবে। ওয়ালা তুকসিরুদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তামিতুল কলবা, তুমি অল্প অল্প হাসো, বেশি পরিমাণে হাসো না, অল্প পরিমাণে হাসাহাসি করো। ওয়ালা তুকসিরুদ দিহকা, বেশি হাসিও না। ফাইন্না কাসীরাদ দিহকি তুমিতুল কলবি, বেশি হাসার কারণে অন্তর মরে যায়, ইবাদতের প্রতি মনোযোগ কমে যায়, নামাজের প্রতি মনোযোগ কমে যায়, দুনিয়ার প্রতি বেশি খেয়াল চলে যায়। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই 5টি কাজ বেশি বেশি করতে হবে। হারাম কাজ থেকে বেঁচে থাকা এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যেটা রেখেছেন সেটার প্রতি খুশি থাকা।
আমার নিজের জন্য যেটা পছন্দ করব অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করা, এবং কম কম হাসা, বেশি বেশি করে ইবাদত করা। যদি আমরা বেশি বেশি করে হাসি তাহলে আমাদের অন্তর মরে যাবে, হৃদয় মরে যাবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আর একটি হাদিস বলে আমি আপনাদের সামনে এই আজকের জুমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, 7টি জিনিস তোমাদের জীবনে আসার পূর্বে তোমরা 7টি জিনিসকে গুরুত্ব আরোপ করো, গুরুত্ব দাও, প্রতিযোগিতা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا هل تنظرون إلا فقرا منسيا بادروا بالأعمال سبعا তোমরা 7টি কাজের প্রতি অগ্রগামী হও, প্রতিযোগিতা করো। হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি এমন দারিদ্রতাকে অপেক্ষা করতেছ যেটাকে তোমার আল্লাহকে ভুলিয়ে দিবে? এমন দারিদ্র অপেক্ষা করতেছ যে দারিদ্রতা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দিবে? অনেক সময় দারিদ্র এরকম ভাবে এসে পড়ার কারণে আমরা আমাদের যে ইবাদত রয়েছে সেটা ভুলে যাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দারিদ্রতা আসার পূর্বে আমলের প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতিযোগিতা করো। বাদিরু বিল আমালি সাবআন হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া আও গিনান মুতগিয়া আও মারদান মুফসিদা আও গিনান মুতগিয়া, এমন ধনাঢ্যতা আসার পূর্বে যে ধনাঢ্যতা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, এইভাবে যত ইবাদত রয়েছে, এমন ধনাঢ্যতা আসার কারণে যে ধনাঢ্যতার কারণে টাকার পিছনে ঘুরতে ঘুরতে ধর্মত্যাগী হয়ে যাও। আও গিনান মুতগিয়া, তোমরা কি এমন জিনিসের অপেক্ষা করতেছো, যে এমন ধনাঢ্যতার অপেক্ষা করতেছো যে ধনাঢ্যতা তোমাকে ধর্মত্যাগী বানিয়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল জিনিস থেকে হেফাজত করেন। আও মারদান মুফসিদা, এমন অসুস্থতা আসার পূর্বে যে অসুস্থতা তোমার শরীরকে নিঃশেষ করে দিবে, ইবাদত করার শক্তি তুমি পাইবা না, তখন ওই শক্তি হারানোর আগে আমাদেরকে এখন ইবাদত বন্দেগী করতে হবে। এখন এই ইবাদতের প্রতিযোগিতা আমার আপনার করতে হবে। আও হারামাম মুফান্নিদা আও মাউতান মুজহিজা আও হারামাম মুফান্নিদা, এবং এমন বার্ধক্যতা আসার পূর্বে আমাদেরকে ইবাদতের প্রতিযোগিতা করতে বলা হয়েছে, যেই বার্ধক্যতা আসার কারণে আমরা ইবাদত বন্দেগীতে আগ্রহী হতে পারি না, আমরা সাহস করতে পারি না। এমন বার্ধক্য আসার পূর্বে আমাদেরকে ইবাদতের প্রতি উৎসাহিত করার জন্য, ইবাদতের প্রতি প্রতিযোগিতা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মাউতাম মুজহিজা, এবং আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে, একই সাথে বসে চা খেলাম, নাস্তা করলাম, কিন্তু হঠাৎ করে 2-1 মিনিটের ব্যবধানে হঠাৎ করে একটা খবর আসলো আমার বন্ধু ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মাউতান মুজহিজা, এমন হঠাৎ মৃত্যু আসার পূর্বে তোমরা নেক আমলের প্রতি ধাবিত হও, নেক আমলের প্রতিযোগিতা করো। আবিদ দাজ্জাল ফাশাররা গাইবিন ইউনতাজারু আবিস সাআতু আদহা ওয়া আমার, এবং দাজ্জাল আসার পূর্বে ইবাদতের প্রতি তোমরা ধাবিত হও। ফাসসাআতু আদহা ওয়া আমার, এবং কিয়ামত আসার পূর্বে তোমরা ইবাদতের প্রতি ধাবিত হও, নেক আমলের প্রতি তোমরা ধাবিত হও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, আসমান এবং জমিন সৃষ্টি করা এবং সেটাকে বিবর্তন করা,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের যে পরিবর্তন, ওয়ান্নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী তারা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, এই বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, এবং যারা জ্ঞানী, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, তারা ঘুমন্ত অবস্থায়, ওয়া কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এবং ঘুমন্ত অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা যারা জ্ঞানী তারা ঘুমন্ত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এভাবে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে পানা চাইতে থাকে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا, এবং এই দোয়া করতে থাকে, এটা বলতে থাকে, হে আল্লাহ রব্বুল আলামিন, এত বড় আসমান, এত বড় জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, সুবহানাকা, তুমি কতই না পবিত্র। ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তার দিকে আমাদেরকে ঢুকিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, কত সুন্দরভাবে আমাদেরকে বিধিবিধান বলে দিয়েছেন। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আর দেরি না করে আমরা প্রত্যেকটা সময় 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে মসজিদে এসে যেন নামাজ পড়তে পারি, রমজান মাসে যেন রোজা রাখতে পারি, সেহরি আদায় করতে পারি, তারাবি পড়তে পারি। এজন্য আমাদেরকে এখন থেকে মজবুতভাবে, দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই গ্রামের ছোট ছোট বাচ্চা, যুবক, 10 বছর 12 বছর বয়সী, এরকম অনেকগুলো বাচ্চা মাশাআল্লাহ তারা মসজিদে আসতে শুরু করেছে, তারা নামাজ পড়ার জন্য আগ্রহী হয়েছে, তারা আসতেছে। আমরাও যারা যুবক ভাইরা রয়েছি, মুরব্বিয়ানরা রয়েছি, তারাও আমরা একসাথে হয়ে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করতে পারি, এই জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।